আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন? ভালোই আছি। আপনার বাসা কোথায়? এই গ্রামেই? হ্যাঁ, ওই যে আগে। আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করি। হুম। আপনার প্রশ্নটি হলো, ওযুর ফরজ কয়টি ও কি কি? নামাজের হ্যাঁ, ওযুর ফরজ। ধরো 3 ওয়াক্ত নামাজ পড়তে হয়। না, 5 ওয়াক্ত। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাই হইলো 5 ওয়াক্ত নামাজের নাম কি কি জানা আছে? না হজ নামাজ তো জানি না ভাই। নামাজ কালাম পড়েন দাদি? পড়ে ওই সেই এই রোজার মধ্যে মানে তারাবি পড়ি। ও, নামাজ পড়ার আগে ওযু করেন না? হ্যাঁ, প্রথমে কি করেন? প্রথমে রোজ করি, হাতে দোয়া পড়ি। না, ওযু করার সময় প্রথমে কি করেন? প্রথমে কালমা পড়ি। মুখ ধন না? কি কি ধন? সব হাত কান। প্রথমে কি ধন? হাত, হাত, তারপরে? তারপরে মুখে, তারপরে? তারপরে কুলি করে বানাইতে হয়, কানে করতে হয়। তারপরে? তারপরে আর কি করতে হবে বাবা? মাথা? হ্যাঁ, মাথা দেন করতে হবে এরকম করি। সবার শেষে কি করতে হয়? সবার শেষে হয় তো যায়, আবার কি করবো? পা ধুতে হয় গিরালি পর্যন্ত। হ্যাঁ, এটা পা দিতে হয়, ঠিক। ওযুর ফরজ 4টি। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা ধোয়া, আর পা ধোয়া, আর পা ধোয়া। পা শেষে। শেষে? হ্যাঁ। আপনি কি বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট দাদি নেন। ভালো থাকেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। আপনার বাসা কোথায়? কুশিডাঙ্গা। কুশিডাঙ্গা। আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করি। বলেন, আমি পারলে বলবো, না পারলে বলবো না। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রশ্নটি হলো, এশার নামাজ সর্বমোট কত রাকাত? ঈশান নামাজ তো পয়লা 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত। তারপরে 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ। তারপর 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত। তারপর 2 রাকাত নফল, 2 রাকাত নফল। তারপর 3 রাকাত বেতের। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে চাচা। সর্বমোট কত রাকাত হলো তাহলে? 15 রাকাত। হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আপনার প্রশ্নটি হলো, কোন নবীকে মহান আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন? জীবিত অবস্থা আসমানে তুলে নিয়েছিলেন? কোন নবীকে? বাবু সঠিক আমি এখন না জানি, বুঝতে পারছি না বাবা। আমি আসতে একদম টেনশন অবস্থা, বুঝতে পারলে? অপশন দিব? হ্যাঁ, যাও বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এডি আমার ওডি এডি না, আমি অপশন দিই। 3টা নবীর নাম বলবো, তার ভিতর একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম। এর মধ্যে কোনটা সঠিক উত্তর? মুসা। একটু ভাবেন। দেখি ওইরকমই তো লাগছে। কোন নবীকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছিলেন? নবীর এখনো মৃত্যু হয়নি। ঈসা নবী। ঈসা নবী, এটা হলো সঠিক উত্তর। ঈসা নবী। ঈসা নবী। বাপুরে আইসি একবার থেকে আসছে, খুব এই রোদের থেকে খালি সাইকেল উপরে আসছি আমি। ঈসা নবী। ঈসা নবী। ঈসা নবী। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। অপশন দেওয়ার পরে আপনার জন্য ছোটখাটো একটা গিফট। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছে। বাসা কোথায় আপনার? বাসা কুশিডাঙ্গা, এই যে পাশে। নামাজ কালাম পড়া হয়েছে চাচা? নামাজ আমি শুক্রবার করে পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, বাড়ির সবাই পড়ে। সপ্তাহে একদিন হাজিরা দেন? হ্যাঁ, হাজিরা দিই। আচ্ছা, ঠিক আছে। আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করি। বল। একটা টোকেন তুলেন। আপনার প্রশ্নটি হলো, আরবি হিজরি কত খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন? অত দূর খবর আমরা বলতে পারবো বাপু? আমরা তো বলতে পারবো না, আমরা লেখাপড়া জানি না, আমরা তো বলার ইয়ে নাই। আমরা তো লেখাপড়া জানলে হয়তো বই পুস্তক বা আরবির কোনো বিষয়ে ঘাটাঘাটি করলে
বা কোরআন শরীফ ঘাটলে এগুলো বিষয়গুলো বাড়া আসে। বিষয়গুলো বাড়া যে আসে। কত সালে জন্মগ্রহণ করেছিলেন। করেছে, তার কত সাল হইলো, কত সাল হইলো, হ্যাঁ, কত সালে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে, এগুলো বাইরে হতো। কিন্তু আমরা তো বলতে পারবো না। আমরা একবারে ধরো বাতিল, লেখাপড়া মূর্খ মানুষ আমরা। আচ্ছা ঠিক আছে, প্রশ্নের উত্তরটা আমি বলে দিতে হলে আপনাকে। বলো। আরবি হিজরির 577 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 577 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে 577 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য থাকছে ছোট্ট একটা গিফট, চকলেট খায়েন চাচা। আপনার প্রশ্নটি হলো, পবিত্র জুম্মার নামাজে সর্বমোট কতবার আজান দেওয়া হয়? ওইটা একটু ভাবেন, জুম্মার নামাজ তো পড়েন, সর্বমোট কতবার আজান দেওয়া হয়? 5 ওয়াক্তের আজান দেওয়া হয়। 5 ওয়াক্ত তো আজান দেওয়া হয় জুম্মার নামাজে। জুম্মার শুক্রবারে শুক্রবারে একটাই, একবারে আজান দেয় না। একটু ভাবেন, দেখেন জুম্মার নামাজ তো পড়েন, কতবার আজান দেওয়া হয়? না আমি বলতে পারবো না। আমি বলে দেবো, বলেন। যখন জুম্মার নামাজের আজান দেওয়া হয়, ও হ্যাঁ, একবার আজান দেয়। একবার আজান দেওয়া হয়। আচ্ছা, আর একবার একবার যখন ইমাম সাহেব তখন খুতবা দেয় তখন একবার, যখন কাতারে নামাজ পড়তে দাঁড়ানো হয় তখন একবার, 3বার। সর্বমোট 3বার। 3বার আজান দেওয়া হয়। এবার মনে পড়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার জন্য থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, চকলেট খাবেন।